হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওড়িশার একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে রাজেন্দ্র ইউনিভার্সিটি ওড়িশা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। রাজেন্দ্র ইউনিভার্সিটি এর নিচে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 10th April 2025-এ। অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম 2024-25। নোটিফিকেশান সিকিং অ্যাপ্লিকেশান প্রোফর্মা অ্যাটাচড ফর শর্টলিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু পিএইচডি কোর্স ওয়ার্ক। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, রাজেন্দ্র ইউনিভার্সিটি ওড়িশা, এখান থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। তার জন্য কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা এই নোটিফিকেশানের সঙ্গে অ্যাটাচ করা আছে, আমরা একটু পরে দেখছি। নেক্সট দেখুন কোন কোন সাবজেক্টে এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। ইংলিশ, ওড়িয়া, ফিলোজফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড কম্পিউটার সায়েন্স। এছাড়াও হিন্দি সাবজেক্টে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। তার জন্যে পরে একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে। এই সমস্ত সাবজেক্টে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন তার কিছু ডিটেলস বলে দেওয়া হয়েছে। দ্য অ্যাপ্লিকেন্টস আর রিকোয়ার্ড টু সাবমিট ডুয়ালি ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ফর্ম attached herewith along with bank draft of rupees 1000 for general category, rupees 500 for SC ST PWD category। অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগছে। অ্যাপ্লিকেশান ফি কিন্তু আপনারা ব্যাংকের ড্রাফটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। অ্যাপ্লিকেশান ফি হিসেবে যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল আছেন তাদের কিন্তু 1000 টাকা করে লাগছে এবং SC ST PWDদের জন্য কিন্তু 500 টাকা করে লাগছে। এবং এই অ্যাপ্লিকেশান ফি কিন্তু আপনারা ব্যাংকের ড্রাফটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। drawn in favor of Controller of Finance, Rajendra University, payable at Balangir, Orissa, along with self-attested academic and other relevant certificates as mentioned in the prescribed application form। অর্থাৎ আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার পরে যে আপনারা ড্রাফটটা পাবেন, ওই ড্রাফটটা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং আপনাদের অল ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপর কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে। এখানে একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশান শুড রিচ টু চেয়ারম্যান পিজি কাউন্সিল রাজেন্দ্র ইউনিভার্সিটি বালাঙ্গীর, এবং এখানে কিন্তু পিনকোডটা দেওয়া আছে এবং ডেটটাও বলে দেওয়া হয়েছে 30 মে 2025-এর মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে ব্যাংকের ড্রাফট এবং আপনাদের অল ডকুমেন্টস অ্যাটাচ করে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে। এছাড়াও কিন্তু আপনাদেরকে গুগল ফর্মে একটা ফর্ম ফিল আপ করতে হবে। গুগল ফর্মের লিঙ্কটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং এই গুগল ফর্মটাও আপনাদেরকে ফিল আপ করতে হবে 30 মে 2025-এর মধ্যে। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো জানার থাকে, যদি বুঝতে পারছেন না, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের কিন্তু রিপ্লাই করে দেব। এইভাবে কিন্তু আপনারা এখানে ফর্মটা সাবমিট করবেন। নেক্সট দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে যে আপনারা পিএইচডিতে অ্যাডমিশন হবেন কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার, ওই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আপনাদেরকে কিন্তু ফার্স্ট মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদের কিন্তু অবশ্যই রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু আপনাদেরকে এই 3টা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি কোয়ালিফাই করতে হবে। 3টা ক্যাটাগরি একটু দেখে নিন। ফার্স্ট ক্যাটাগরি এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি উইথ জিআরএফ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ক্যাটাগরি 2 eligible for admission to PhD without JRF and appointment as assistant professor, and category 3 eligible for admission to PhD program only and not for award of JRF or appointment as assistant professor। আপনারা বুঝতেই পারছেন, অর্থাৎ নেট কোয়ালিফাই করতে হবে। এই নেটের 3টা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি কোয়ালিফাই করতে হবে। এবং আপনারা যারা JRF পেয়েছেন তাদের কিন্তু এখানে শুধুমাত্র ইন্টারভিউর উপরে কিন্তু অ্যাডমিশন না হচ্ছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা ক্যাটাগরি 2 এবং 3 থেকে আছেন তাদের কিন্তু এখানে 70% ওয়েটেজ
টেস্ট স্কোর থেকে দেখা হবে এবং 30% ওয়েটেজ ইন্টারভিউ থেকে দেখা হবে। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু এখানে রেট এক্সাম হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারেন। রেট এক্সামের মাধ্যমেও কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। এই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং আপনারা এখান থেকে যদি আরও ডিটেলস জানতে চান তাহলে কিন্তু এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে বলা হয়েছে। ওখান থেকে আপনারা পিএইচডির রুলস এবং রেগুলেশনস ভালো করে একটু দেখে নেবেন। এবং এটি ছিল এই রাজেন্দ্র ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান এবং এই নোটিফিকেশানের সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মটা অ্যাটাচ করা আছে। আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন এবং আপনাদের ব্যাংকের ড্রাফটটা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করবেন এবং আপনাদের অল ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করবেন এবং উপরে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসে কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে সেন্ড করে দেবেন। এখানে দেখুন ব্যাংক ড্রাফটের নাম্বার লাগছে, আপনারা ব্যাংক পেমেন্ট করলে তারপর কিন্তু ড্রাফটের নাম্বারটা পেয়ে যাবেন। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা এই নোটিফিকেশানটি কিভাবে ডাউনলোড করলাম বা আমরা আরও রুলস অ্যান্ড রেগুলেশনস কোথা থেকে ডাউনলোড করব ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনার গুগল ক্রোমে রাজেন্দ্র ইউনিভার্সিটি ওড়িশা লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে rajendrouniversity.ac.in। এই লিঙ্কটি হচ্ছে রাজেন্দ্র ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা রাজেন্দ্র ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে দেখুন এখানে কিন্তু অল নোটিফিকেশানস দেওয়া আছে এবং ওই নোটিফিকেশানগুলোর মধ্যে কিছু নোটিফিকেশান দেওয়া আছে। এখানে দেখুন এখানে কিন্তু দেওয়া আছে 12 এপ্রিল পিএইচডি রেগুলেশনস। এখান থেকে আপনারা ডাউনলোড করে রেগুলেশনস ডাউনলোড করতে পারবেন এবং 12 এপ্রিলই পাবলিশ হয়েছে অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম 2024-25 নোটিশ। এখানে আপনারা ক্লিক করলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন এবং ইন্টারেস্টেড থাকলে ফর্ম ফিল আপটা কিন্তু করতে পারেন। এবং এটিই ছিল রাজেন্দ্র ইউনিভার্সিটি ওড়িশা থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।